সবজি ও ফলমূল পচনশীল পণ্য হওয়ায় সাধারণত আকাশপথেই রফতানি করা হয়, কিন্তু ফ্লাইটের সংখ্যা কম হওয়ায় বাংলাদেশ এয়ারলাইন্সে পর্যাপ্ত জায়গা পাওয়া যায় না, ফলে নির্ভর করতে হয় বিদেশি এয়ারলাইন্সের উপর। সাম্প্রতিক সময়ে উড়োজাহাজে কৃষিপণ্য পরিবহনের ভাড়া বাড়ায় চরম সংকটে পড়েছেন রফতানিকারকরা। তাদের অভিযোগ ৬ মাসে কয়েক দফায় ভাড়া বেড়ে দ্বিগুণ থেকে ৩ গুণ হয়েছে। বেশি বেড়েছে ইউরোপ ও কানাডা রুটে। এক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারত ও নেপালে বিমান ভাড়া অনেক কম হওয়ায় প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। ঢাকা লন্ডন রুটে ফেব্রুয়ারিতে ভাড়া ছিল কেজিতে $১.৫ থেকে $২, যা বেড়ে বর্তমানে $৪.১০ হয়েছে। একইভাবে কানাডায় সবজি পরিবহনে প্রতি কেজিতে ৩৩৩ টাকা ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৬২৫ টাকায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যেও প্রতি কেজিতে ভাড়া বেড়েছে ৮০ থেকে ১২৫ টাকা। ফলে বিদেশি ক্রেতার চাহিদা ও শর্ত অনুযায়ী সবজি রফতানি করতে না পারায় রফতানির বাজার হাতছাড়া হয়ে চলে যাচ্ছে ভারত, থাইল্যান্ড, নেপাল, ভিয়েতনাম সহ প্রতিদ্বন্দ্বী দেশে। বিমানের কোনো অপারেটিং কস্ট কিন্তু বাড়ে নাই, আন্তর্জাতিক বাজারে ফুয়েলের দামও বাড়ে নাই, লোকালি কোনো কষ্ট কোনো খরচও বিমানের কিন্তু বাড়ে নাই। তাইলে কেন ৩০০, ২৫০, ২০০% ভাড়া বিমান বৃদ্ধি করে? রফতানিকারকদের অভিযোগ, বুকিং নিলেও জায়গার স্বল্পতায় অনেক সময় নির্ধারিত ফ্লাইটে সবজির চালান নেয় না এয়ারলাইন্সগুলো। এক্ষেত্রে ফ্লাইট ধরতে না পারলে নষ্ট হয় সবজির গুণগত মান, এতে দাম কমিয়ে দেন ক্রেতারা। ২০১৭-১৮ সালে বাংলাদেশ থেকে $১৮২ মিলিয়ন সবজি রফতানি হলেও ২০২৩-২৪ অর্থ বছরে সবজি ও ফলমূল রফতানি হয়েছে মাত্র $৭৫ মিলিয়ন, অর্থাৎ ৫ বছরের ব্যবধানে রফতানি কমে ১/৩ নেমে এসেছে। আর ফ্লাইট কম হওয়ায় চট্টগ্রামের রফতানিকারকদের ছুটতে হচ্ছে রাজধানীতে। এ কারণে লোকসানে পড়তে হচ্ছে রফতানিকারকদের। যেখানে আগে ১৮ টন ১৯ টন সবজি যাইতো পার ডে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে, সেখানে এখন ২ টন, ১ টন, ২ টন করে সবজি যাচ্ছে মাত্র। এয়ারলাইন্সগুলো সিজনের টাইমে হঠাৎ করে আমাদের এত স্পিডে বাড়ায় 30% থেকে 40% এখন বাড়ায় দিছে। বিমান ভাড়া এত পরিমাণে বেশি যে এই ভাড়া দিয়ে আমি একটা প্রোডাক্ট সে ধরনের তরকারি করি, লাউ কিংবা পটল হোয়াটএভার, এই ধরনের তরকারিগুলো তো আমরা এক্সপোর্ট করতেছি। এটা পাঠানোর পরে যদি আমার পড়তাটাই না পড়ে তাহলে আমি কীভাবে করবো? উল্টা যদি গায়ে উঠে যায়, এটা তো আমার পক্ষে সম্ভব না। বিমানের কার্গো স্পেস বরাদ্দেও বৈষম্যের অভিযোগ করে রফতানিকারকরা বলছেন, সবজি পরিবহনে বিমানের আয় বেশি হলেও তৈরি পোশাককে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কাঁচা শাকসবজি ফলমূল কিন্তু বাইসিতে যাওয়ার কোনো ধরনের সুযোগ নাই। এটা হলো পরিবহন, আকাশপথ ছাড়া ওটার কোনো ভিন্ন পথে যাওয়ার কোনো সুযোগ নাই, যার কারণে স্পেসের স্বল্পতা তো আমাদের, কারণ গার্মেন্টসকে বেশি বরাদ্দ দেওয়ার কারণে সবজির বরাদ্দ অটোমেটিকই কমে যাচ্ছে। তবে বিমানের ভাড়া অনেক কম দাবি করে বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা বলেন, প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা অনুযায়ী ভাড়া নির্ধারিত হয় এবং বিদেশি এয়ারলাইন্সগুলোই এ ভাড়া নিয়ন্ত্রণ করছে। মার্কেট লিড করতেছে হচ্ছে গিয়ে বিদেশি এয়ারলাইন্সটা, তাদের সাথে সঙ্গতি রেখে আমাকে তো একটু বাড়াতে হবে। আর এখন তো হচ্ছে গিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড জিনিসপত্রের দাম বাড়ছে, জানেন তো যুদ্ধ অবস্থা, তো সেই কারণে হয়তো ওরা বাড়াইছে, তাদের সাথে আমাদের রেখে তাও মানে ওদের চেয়ে আমরা নিচে আসছি। ৪০টিরও বেশি দেশে বাংলাদেশ সবজি ও ফলমূল রফতানি করে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রায় ৯০ লাখ প্রবাসী বাঙালি দেশীয় সবজির বড় ক্রেতা। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।